আমি আজকে সারাদিন ছিলাম হাসপাতালে, খুব অসুস্থ। এরপরও আসছি যুবকদের মাহফিল। আমার ছেলে বলল যুবকদের মাহফিল, এরা আপনাকে বারবার চাইতেছে, এই জন্য আসছে। ওয়াজ শেষ, মনে রেখে বাড়ি যাবেন তো? আমরা সবাই মুসলমান না? কেটা কেটা মুসলমান একটু হাত ওঠান তো। সবাই মুসলমান? সবাই মুসলমান? আচ্ছা, কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন? কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন সেটা কয়ে ফেলাম। কতক্ষণ? জি, মাহফিলের পেছন দিক দিয়ে এসে যদি কয়েকজন শক্তিশালী মানুষ অস্ত্র চলে এই ওয়াজ শুনতে আইস দিলাম, আমরা যে দাওয়াত করে আনছেন হিডেরও খবর নাই, দিছে উত্তর দৌড়। এক জায়গায় ওয়াজ করতে গেছি, পেছন দিক দিয়া মধ্যখানে একটা কুত্তা দূর দিয়ে আইছে, 2-3 জন স্টেজের উপর দিয়া। আহা, মুসলমান মুসলমান মনে রেখেন বলেন। হযরতে সুমাইয়াকে 2টা পাওয়ার মধ্যে রশি বাঁধছে আবু জাহেল, 2টা গোড়া 2 সাইডে খাড়া করে 2 গোড়ার সাথে পায়ের রশি বাঁধছে। এরপর তাকে উলঙ্গ করে আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে। এখন 2টা গোড়া 2 দিকে ধরে নিতে এতে সময়ের অবস্থা কি হবে? ইসলামের সর্বপ্রথম শহীদ একজন মহিলা। এর আগে ইসলামের নামে কেউ শাহাদত বরণ করেন। আবু জাহেল সামনে দাঁড়িয়ে সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া, রাস্তা 2টা, একটা হলো নবীর দলে থাকবা, জীবন শেষ। নবীর দলরা ছাড়বা, বান খুইলা আদর স্নেহ কইরা তারপরে তোমাকে সম্মানের সাথে করে ফিরিয়ে দিবে। সুমাইয়া কোনো কথা বলে না, একদম চুপচাপ, গাল বেয়ে বেয়ে চোখের পানি ঝরতেছে। আবু জাহেল মনে করছে ভয় পাইছে, সুমাইয়াকে ডাক দিবে, সুমাইয়া ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, কাঁদতেছো কেন, চোখের পানি ছাড়তেছো কেন? বইলা ফেললেই তো হয় যে মুহাম্মদের দলে নাই। এবার সুমাইয়া চিৎকার করে ডাক দিয়ে বলছেন, এই কুলাঙ্গার আবু জাহেল, বলা করে শোন, তুই মনে করছো তুই আমার জীবনটাকে শেষ করে দিবে? 2টা ঘোড়া 2 দিকে দৌড়ে দিবে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, এই জন্য বোধ হয় আমি চোখের পানি ছাড়তেছি। মোটেও না, এই জন্য চোখের পানি ছাড়তেছি না, আমি চোখের পানি ছাড়তেছি এই জন্য যে আল্লাহ তো আমাকে জীবন দিয়েছেন একবার দিয়ে দিলেই তো শেষ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। তার নাম মুসলমান। তার নাম কি? এখন আমরা মুসলমান কতদিন থাকবো? বাংলাদেশটা কিন্তু 4 দেওয়ালে ঘেরা। আবার হাসিনা এখন গেছে কো? হ্যাঁ, আসো না না, কিসের দুপায়? বাস লাভ দিয়া ওখানে যায় বসছে। আগের থেকে কি তো হে বাংলাদেশের বিরোধী। হাসিনার অফিসার, হাসিনার কিছু সঙ্গ ফাঙ্গ বুঝলেন বলা করিয়া, 3 দিক ভারত, 1 দিক সাগর। সাগরে জাপ দিয়ে পড়বেন, আত্মহত্যা হবে, আত্মহত্যা মহাপাপ। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের কি করতে হবে? ভারত যদি আমার বাংলাদেশকে দখল করতে আসে, এদেশ থেকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে মুছে দিতে আসে, আমাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে, আত্মহত্যা করতে পারবো না। সুতরাং কাতর হয়ে জীবন দিতে প্রস্তুত নয়, লড়াই করে জীবন দিতে প্রস্তুত। বুক টান করে দাঁড়াইতে হবে আর বলতে হবে, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। জান দিয়ে দেব ইমান, ইমান জান চলে যাক, ইমানটা থাকলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আজকে 1450 বছর। কয় বছর? 1450 বছর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, মুসা আলাইহিস সালাম চলে গেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, আবার চলে গেছেন। কাহারও দিন নাই। আছে তৌরাত কিতাব আছে তো। ইহুদি খ্রিস্ট ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলবো, বাবার বেটা হলে মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাবটা নাজিল হয়েছে এটার একটা কপি দেখাও।
আছে জি, তৌরিতের হাফেজ গুলো কয়েকশো আছে। হ্যাঁ, আমার নবী পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন। কয় বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আয়েশা দেখে বাইতুল্লাহর ভিতরেও মূর্তি। কয় বছর পরে? 500 বছর পরে। রাসূল আয়েশা দেখে বাইতুল্লাহর চতুর্দিকে 360টা লাত, উজ্জা, মানাত আর হুবুলের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন পূজায় তারা লিপ্ত। আদর্শ ঈসা আলাইহিস সালামের বলতে কিচ্ছু নাই, সভ্যতা বলতে কোনো জিনিস তাদের কাছে নাই। তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে, একজন আরেকজনকে মেরে ফেলাটা ইঁদুর বাথারি মারার মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাইতুল্লাহ শরীফ অত্যন্ত আদবের সাথে উলঙ্গ হয়ে তোয়াফ করে। ঈসা আলাইহিস সালামের আদর্শ আছে তো জি। অসভ্যতার এমন বর্বরতার এমন চরম সীমায় পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে জিন্দা কবর দেয়। কয় বছর? জি 500 বছর। আর আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? 1450 বছর। পরিবর্তনটা এতটুকু হয়েছে, ফজরের নামাজ ছিল 16 রাকাত, এখন রয়েছে 4 রাকাত। উজুর ফরজ ছিল 32টা, এখন আছে 4টা। হ্যাঁ, আস্তে কর। প্রত্যেক রাকাতে সেজদা ছিল 8টা, এখন রয়েছে 2টা। কথা বলেন। সেজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম সূরা বাকারা পড়তো, আমরা এখন সুবহানা রাব্বিয়াল আলা পড়ি। দশ তোমরা তো এতটুকুই নাকি? জি। আচ্ছা, এবার আমি বলতে চাই, একটা মসজিদ আপনাদের এলাকায় টিনের ছাপরা বড়াইছে বাঙ্গাসুরা বেড়া, ওই মসজিদে যাওয়ার সময় কোন ফাও দিয়ে যায়? কি ডাইন ফাও। আচ্ছা, এখন যদি বাইতুল মুকাররম মসজিদে যান, বাইতুল্লাহ শরীফে গেলে কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন নাই। আজকের থেকে 1400 বছর আগে যা ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের নবী। কয় বছর? আমি কিন্তু ওয়াজ করতেছি না, ওয়াজ তো আইয়ুবী সাহেব আইসা করবো। আমার কাছে কয়েকটা কথাবার্তা। কয় বছরের নবী? 950 বছরের নবুয়তির কারণে 950 বছর নবুয়তি কইরা উম্মত কয়লা জানেন তো? মাত্র 80 জন। কয়জন? মাত্র 80 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতনের পরে নির্যাতন ভোগ করার পরে হিজরত করে যখন মদিনায় গেছে, আবু জেহেল যাইয়া মদিনাবাসীকে ডাক দিয়ে বলছে, এই খেলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আইছিলাম এখানে হিজরত করে, এখানে মোটামুটি স্থির ও ভালো করে হইতে পারি নাই, আর আমার সঙ্গে যারা আইছে এরা তো একবারে বাড়ি হারা, ঘর হারা, বউ হারা, বাচ্চা হারা, সহায় সম্পত্তি হারা, এক একজনের সাথে বাই করে কোনো রকম থাকার একটা ব্যবস্থা করছি। এখন দিয়ে আবু জেহেল আইসা খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, তুমিও খেলতে নামো। আর আমাদেরকে যারা এতদিন পর্যন্ত ডাকছিল খেলা হবে, আমরা কিন্তু খেলার মাঠে আছি। এখানে কি হয়েছে রে বাবা? এখানে কোনো ওয়াজ আছে নাকি? থাকলে স্টেজ এখানে না, দেখে না। কিছুদিন আগে আমাদেরকে যারা বারবার কথাই বলতো খেলা হবে, তারা আজকে কোথায়? এই কথাটা যারা কিছু বুদ্ধ পাইস কেন এই দলেরও আছে, লেগে কথা জোরে কয় না। যারা বলতো খেলা হবে তারা কোথায়? আমরা তোমাদের সময়ও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। দেশ আমার, এই মাটি আমার, আমরা এই দেশ থেকে ভেগে যাব না, এই দেশে আমাদের মরণ হবে, আমাদের কবর ইনশাআল্লাহ এই দেশেই হবে। সুতরাং আমার বন্ধুগণ, ভালো করে শুনে রেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য নামছে। উম্মতের সংখ্যা 313। কয়জন? 313।
পরের বছর উহুদের যুদ্ধ, উম্মতের সংখ্যা 750। কেমনে বারে দেখেন। 6ষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া, রাসূল উমরা করতে যাইতেছিল। হুদাইবিয়া নামক স্থানে মক্কাবাসীরা বাধা দিয়েছে। সেখান থেকে রাসূল একটা চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে সেখান থেকে ফেরত আসছেন। সেখানে সাহাবীর সংখ্যা 1400। এর 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল মক্কা বিজয় হয়েছে, মক্কায় প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরামের সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে আরাফার ময়দানে রাসূল দাঁড়ায়েছেন, সামনে 1.25 লক্ষ সাহাবী। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কিভাবে কমপ্লিট করলেন? আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমি রাব্বুল আলামিন, আমার প্রতিনিধি নবী আমি পৃথিবীতে প্রেরণ করেছি 1.25 লাখ, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আমার প্রতিনিধি নবী, নবীর সংখ্যা 1.25 লাখ, আর আপনার প্রতিনিধি সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আমি রব্বুল আলামিন, আপনি হলেন রব্বুল আলামিন। আমি আল্লাহ পাক নবী প্রেরণ করে মানুষকে হেদায়েতের জন্য চেষ্টা করেছিলাম। এখন থেকে নবী আর পৃথিবীতে আগমন করবে না। কিয়ামত পর্যন্ত যেই হেদায়েতের বাণী দিয়া পাঠাইলাম তার মধ্যে কোনো বেশ কম যে হবে না। আমার বাবা, আমি ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় যখন পড়ি তখন আমার বাবা আমাকে একটা টেইলারের কাছ থেকে পাঞ্জাবি বানাইতেন। আমার বাবাও কিন্তু মৌলবী সাহেব, আমিও মৌলবীর ঘরের মৌলবী, কথা বলছেন মৌলবীর ঘরের মৌলবী। তো আমার বাবাও যখন এক টেইলারের কাছ থেকে কাপড় বানায়, আমিও সেখান থেকে আমার বাবা বানাই দিতেন। তো টেইলারের নাম ছিল সামাদ। তো সামাদ টেইলার এখানে যায় পাঞ্জাবির কাপড় দিলে, আব্বারটা দিলে এমনি রেখে, তো আমারটা খালি মাপ নিত। একবার আমাকে মাদ্রাসায় আমার আব্বা খবর পাঠাইলো যে সামার টেলারের কাছে যায় কই ওখান যাবির মাপ দিয়েই তো। আমি ওখানে গেলাম, যাইয়া টেলার সাহেবকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কাপড় দিয়ে গেছে নাকি? আব্বা বলে হ্যাঁ। তো কিছুদিন আগে না আপনার কাছ থেকে কাপড় বানিয়ে নিলাম, ওইটার মাপ নাই। উঠতি বয়স তো মাপের খুব তাড়াতাড়ি বেশ কম হয়। আপনারা কথা বুঝতেছেন না? আমার বয়স যখন 30-35 বছর, হযরত হাফিজ হুজুরের দরবারে আসলাম। আইসা লালবাগ মাদ্রাসার নিচে একটা টেলার্সের দোকান ছিল, সেই টেলারের দোকানকে মাপ দিছি, এখনো চলে। কাপড় দিলে কথা কি বুঝে আসছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নতুন নতুন মাপের দরকার। এই জন্য আল্লাহ পাক নবী পাঠাইয়া কাহার জন্য নামাজ 2 ওয়াক্ত, কাহার জন্য নামাজ 1 ওয়াক্ত, কাহার জন্য 2 রাকাত, এরকম ভাবে আল্লাহ তাবারক তাআলা যখন যেটা প্রয়োজন হবে দিছে। আমার নবী যখন পৃথিবীতে আসছে তখন পৃথিবী পরিপূর্ণ হয়ে আসছে। আল্লাহ বলেন মাপ একটাই চলবে কিয়ামত পর্যন্ত, নতুন মাপের দরকার যে দরকার নাই। চলছে তো নাকি? চলছে তো। আমি অনেক সময় দৃষ্টান্ত স্বরূপ মানুষের বোঝার জন্য বলে থাকি, আপনারা কিছু মনে করবেন না। আমরা যখন মক্তবে পড়তাম তখন আমাদের কারি সাহেবরা আমাদেরকে শিখাইতো, সবাই গোল করে খাইতাম, ওই হালকার মধ্যে গোল করে খারিলে তখন কারি সাহেব মাঝখানে দাঁড়িয়ে পড়তো। টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কই যাওয়ার সময়? টাট্টি চিনেন না? টাট্টি চিনেন তো? ঘরের সঙ্গে অ্যাটাচ, টাইলস লাগানো, কথা কয় না বাসে গর্ত করা, খালের ফা, পুষ্করির ফা, জঙ্গলের ভিতরে। ওইটা যাওয়ার সময় কোন পাও? আসতে কর, কোন পাও? বাম পাও। কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে লেট্রিন, এর কিছুদিন পরে হয়ে গেছে টয়লেট, এর কিছুদিন পরে হয়ে গেছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? খালের ফার উত্তর রয়েছে কোন জায়গা? একবারে বেডের সাথে অ্যাটাচ। জি, নিজের ঘর ফ্লোর 20x18 ফিট, সেই ঘরটাকে টাইলস লাগাইছেন, মাত্র খরচ হয়েছে 1 থেকে 1.5 লাখ টাকা। বাথরুমে ওয়াশরুমে 5 লক্ষ টাকা।
অত্যাধুনিক টাইলস। লোকটা কিন্তু সরান, কথা কি বুঝে আসতেছে আপনাদের? জি, এবার জিজ্ঞেস করতে চাই, টাকটিতে যাওয়ার সময় ছিল কোন পাও? জি, বাম পাও। এখন বলেন তো ওয়াশরুমে যাওয়ার সময়? হ্যাঁ, টাকটি ওয়াশরুমে পরিণত হয়েছে। ইসলামের বিধান, নবীর সুন্নতের কোনো পরিবর্তন? আরো জোরে, কোনো পরিবর্তন হয় নাই। কথা বুঝে আসছে? এবার জিজ্ঞেস করতে চাই, টাকটিতে যখন যাইবেন তখন দোয়া ছিল না তো? কোন দোয়া? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখন যেহেতু যাইবেন ওয়াশরুমে, ওয়াশরুমে যাওয়ার সময় মনে হয় সূরা ইজাজা পড়তে হয়। কোন সূরা? আস্তে কও। জি, হাই হাই হাই, খুব ভালো করে মনে রাখেন। দেশ সোনার বাংলা হবে, দেশ সবুজ বাংলা হবে, দেশ আমার বাংলা হবে। আর দেশ নতুন বাংলায় পরিণত হতে পারে, দেশ আধুনিক হতে পারে, মডার্ন হতে পারে, দেশ ডিজিটাল হতে পারে, স্মার্ট বাংলাদেশ হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী ট্যানেল হতে পারে। ইসলামের বিধানের কোনো পরিবর্তন হবে না। হবে পরিবর্তন? হয় নাই, হবেও না। ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ নবী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত চলবে, নতুন কোন নবী আসার প্রয়োজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল সিরাতুন নবী। আমি আসলে বেলেন মানুষ, সিরাতুন নবী সম্পর্কে তো খুব বেশি বলতে পারবো না, তবে একটা কথা আপনাদেরকে বলি, মানুষের জীবনে সিরাতুন নবী মানে আমার নবীর জীবন আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? বলেন কয় ভাগে? 3 ভাগে। খুব ভালো করে মুখস্থ করে যাবেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। বলেন কয় ভাগ? কয় ভাগ? 3 ভাগ। মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। কথা কি বুঝাইতে পারতেছি? কথা বুঝাইতে পারতেছি? মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে বলা হয় মিলাদুন নবী। সিরাত শব্দের অর্থ হইল জীবন আদর্শ, সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ। হায়াতুন নবীর অর্থ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, এখনো রাসূল হায়াতুন নবী। কয় ভাগ? 3 ভাগ। 1 নম্বর হইল মিলাদুন নবী। মিলাদুন নবী। এবার জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আর আমাদের জন্ম বেশ কম আছে না? মধুপুর বিশ্বের জন্ম বেশ কম আছে না? কেমন বেশ কম? কেমন বেশ কমটা খুব ভালো করে বুঝেন। আমার রাসূল মায়ের পেটের থেকে মাত্র বের হইছে, হুজুর মাত্র ভূমিষ্ঠ হইয়া যখন এসে জমিনে পড়ছে, পড়ার সাথে সাথে রুম সম্রাটের যে অগ্নিকুণ্ড ছিল তার সে আগুনের পূজা করত, সাথে সাথে আগুনটা নিভে গেছে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, মধুপুরের বিশ্বাস যেদিন জন্ম হয়েছে এই দিন একটা মোমবাতি নিভছে? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী যেদিন জন্ম হয়েছে এই দিন একটা কুফি নিভে গেছে? খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, তাদের জন্মে একটা বাল্ব, একটা কুফি? রাসূলের জন্ম আমাদের জন্ম বেশ কম আসেনি? ভালো করে বুঝছেন। আমার রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন পারস্য সম্রাটের রাজপ্রাসাদের 14টা গম্বুজ ব্যঙ্গে চোরমার। বেশি জোরে সুবহানাল্লাহ বলে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী মাদ্রাসায় বসে আছে, শুনলে অসুবিধা আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবকদের হাসর হবে আমার নাতিদের সাথে। সুবহানাল্লাহ। ডক্টর ইউনূসের নাতি? শেখ হাসিনা? কার নাতি? হ্যাঁ, নাতিটা কেমন? কেমন নাতি? রাসূল সেজদায় গেছে, হুসাইন যায় রাসূলের পিঠের উপর উঠছে। আমার দাদা কিন্তু না, আল্লাহর নবী। কথা বুঝি না? আল্লাহর নবী সেজদায় গেছে, হুসাইন যায় ঘোড়া দৌড়ায়। এখন
আমরা ছোট বাচ্চারা যখন আমরা কোনদিন সেজদায় গেলে আমাদের নাতি টাতিরা যদি যেরকম ফিরের উপর উঠে এর মা দুটো থাপ্পড় দিয়ে নিব, আর আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় আছেন আর ভাবতেছেন কোন রকম যদি নামে তাহলে সেজদা থেকে উঠতাম। আল্লাহ ডাক দিয়ে যতক্ষণ হুসাইন ফিরের উপর থাকবে ওড়ার অনুমতি নাই। কেমন নাতি, কেমন নাতি! ওই নাতিদের সাথে কার হাসর? যে কোথায় যাচ্ছ? আর্জেন্টিনার, ব্রাজিল, মেসি, কাকা, রোনাল্ডো কোথায় লাইব বাইরিয়া? সুজা কোথায় লাইব বাইরিয়া? হাই 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 হাই, পোশাক লাগাইছে আর্জেন্টিনার মতো। দোতলা বলবো বাসে আসতেছি মিরপুর থেকে ফ্রামগেট, আর দেখি এক জাক যুবক মাথার চুল দুই সাইডে দিয়ে কামায়া মাঝখানটা গোড়ার ফিডের লাগানো। আমি ওদের দিকে তাকাইয়া আমার পাশে একজন লোক ছিল, ওরাই বলল যে দেখো অবস্থা। পাশের থেকে আরেকজন লোক উঠে, হুজুর আর কোনোদিন দেখেন নাই? না, নতুন দেখলাম। কোথার থেকে দেখবেন হুজুর, আপনারা তো খেলা টেলা দেখেন নাই। কিছুদিন আগে বিশ্বকাপের খেলা হয়েছে, খেলতে যারাই ছিল তাদের মাথার চুল সাইডে দিয়ে কামাই না মাঝখানটা গোড়ার ফিট। আমরা দেশের যুবকরাও দেখা। এবার আমি যদি এখানে ফতোয়া দেই তাহলে কিন্তু আমার জন্য বিপদ আছে হুজুর। 2 বছর খেটে আইছি, আবার আপনাদের যে সিফা রাস্তা দিয়ে আইছি, বলা তো যায় না, রাস্তায় যদি আবার কেউ আটকায়। এই জন্য সব ফটো আমি দিব না। এখন যারা গোড়ার ফিডেল লাগান ওই খেলোয়াড়দের মতো মাথার চুলটা কাটছে, এরা হাসর তো হাফিজ হুজুর লোক হইব, মুফতি আমিন সাহেবের সাথে সেগুলা দিয়ে কার লোক? তুমি চুল কাটছো যার নমুনায়, তার সঙ্গে তোমার হাসর। সুজা হিসাব, সুজা হিসাব। কথা বুঝে আসছে? তুমি ইংরেজের স্বরূপ ধারণ করবা, ইহুদির স্বরূপ ধারণ করবা, খ্রিস্টানের স্বরূপ ধারণ করবা, হিন্দুর স্বরূপ ধারণ করবা, হাসরের ময়দানে আল্লাহ ডাক দেখো এইদিকে যা, দল হিডা। এই জন্য যুবক ভাইরা যারা আজকের মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই। চলাফেরা করতে হবে হুসাইনের মতো। কার মতো? হুসাইনের মতো। আচ্ছা, হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করলেন কেন? হুসাইন শাহাদত বরণ করেছেন নানা জানের দান দান শহীদ করা দিনের সামান্য ক্ষতি হবে আমি জিন্দা থাকতে। বাংলা বুঝাইতে পারি না আপনাদের। আল্লাহর নবীর দ্বীনের সামান্য ক্ষতি হবে আমি জিন্দা থাকতে, হবে না। আজকের যুবক যারা মাহফিলের আয়োজন করছো, তোমরাও আজকের মাহফিল শেষ হওয়ার আগে আগে মনে মনে একটা চিন্তা ভাবনা করে তোমরা একটা সিদ্ধান্ত উপনীত হও, আমরা দুনিয়া জীবিত থাকতে আমার নবীর দ্বীনের ক্ষতি হইতে দেব না। একটাই কথা। ওয়াজ কিন্তু শেষ। ওয়াজের জাহাজে কিনা এসে বসে রয়েছে, একটু পরে আসবে আপনাদের সামনে খেলার সবে, উনি ওয়াজ করবে।